হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামীতে যে এক্সামগুলি রয়েছে না, পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ যে এক্সামগুলি রয়েছে, সেই সকল এক্সাম বা পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার শেষ গভর্নর কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর। অ্যাকচুয়ালি ইনি ছিলেন বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। তো সঠিক উত্তর কি? অপশন বি, ওয়ারেন হেস্টিংস। অ্যাকচুয়ালি যে ওয়ারেন হেস্টিংস, ইনি একশালা বন্দোবস্ত প্রচলন করেছিলেন, পাঁচশালা বন্দোবস্ত প্রচলন করেছিলেন। অ্যাকচুয়ালি এই যে ওয়ারেন হেস্টিংস, ইনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং এই ওয়ারেন হেস্টিংসের আমলেই কিন্তু 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, বাংলার শেষ গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, অপশন এতে রয়েছে কি? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। আর এই লর্ড ওয়েলেসলি, অপশন সিতে রয়েছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। তো এখানে সঠিক উত্তর অপশন বি, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? অ্যাকচুয়ালি এখানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিছু বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, এই সংবিধানে পরিকল্পনা কমিশনের কোনো উল্লেখ নেই। তো এটা সঠিক, কিন্তু বাকি তিনটি অপশন যে রয়েছে না, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির হার বার্ষিক 4% করা হয়েছিল, এটি সঠিক নয়। অপশন সিতে বলা হয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় উন্নয়ন পরিষদের সুপারিশে রচিত হয়, এটিও সঠিক নয়। 1950 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়, এটিও সঠিক নয়। তো অপশন বিতে যে রয়েছে সংবিধানে পরিকল্পনা কমিশনের কোনো উল্লেখ নেই, এটি সঠিক। আচ্ছা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক মূলত কিসের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশন এ, এক শৃঙ্গ গন্ডার। আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক মূলত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এক শৃঙ্গ গন্ডার ছাড়াও কিন্তু সেখানে বুনো মোষ, বাঘ এগুলির জন্য বিখ্যাত। আচ্ছা, এই যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে দেশের একমাত্র ন্যাশনাল পার্ক যেটি স্যাটেলাইট দ্বারা পরিচালনা করা হয়। তো সঠিক উত্তর কি? অপশন এ, আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, কে ইন্ডিয়ান লীগ গঠন করেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ গঠন করেন। অ্যাকচুয়ালি এই শিশির কুমার ঘোষ এবং হেমেন্দ্র কুমার ঘোষ মিলে 1875 সালে এই ইন্ডিয়ান লীগ গঠন করে। তো সঠিক উত্তর কি? অপশন বি, শিশির কুমার ঘোষ এবং হেমেন্দ্র কুমার ঘোষ এই দুজনে মিলে কিন্তু ইন্ডিয়ান লীগ গঠন করেন। আচ্ছা, অপশন এতে রয়েছে কি? পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস কিন্তু এই ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিলেন 1906 সালে। আর এই যে অপশন সিতে রয়েছে না, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে দুজনে মিলে কিন্তু স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ব্রায়োফাইটা ও পেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সংযোগী উদ্ভিদ হলো? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, রাইনিয়া। অ্যাকচুয়ালি যে ব্রায়োফাইটা এবং পেরিডোফাইটা, এটি হচ্ছে দুটি ভাগ উদ্ভিদের। তো এই দুটি উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সংযোগী উদ্ভিদ কোনটা? রাইনিয়া, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস প্রতিমার উন্মোচন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অ্যাকচুয়ালি এই যে অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, ওয়াইএস জগনমোহন রেড্ডি, তিনি সম্প্রতি স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস প্রতিমার উন্মোচন করেছেন। অ্যাকচুয়ালি যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস প্রতিমা, এটি মূলত ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একটি স্ট্যাচু এবং 206 ফিট উঁচু, এটি মাটি থেকে 206 ফিট উঁচু। তো সম্প্রতি এই অন্ধ্রপ্রদেশে এর উন্মোচন করা হয়েছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস তথা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একটি প্রতিমা উন্মোচন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, গজনী সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, 17 বার।
গজনী সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। 1000 থেকে 1026-27 এই সময় পর্যন্ত কিন্তু ইনি এই মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং এই সুলতান মাহমুদের সঙ্গেই কিন্তু ইবন বতুতা ভারত এসেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে একটি জলপূর্ণ কাঁসার গ্লাস ও একটি খালি কাঁসার গ্লাসে হাতুড়ি দিয়ে সমান জোরে আঘাত করলে খালি কাঁসার গ্লাসের উৎপন্ন শব্দ বেশি প্রাবল্যের হয়, এর কারণ কি? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, স্বর্ণকের কম্পন ও বিস্তার। তো বোঝা যাচ্ছে এটা এই শব্দ সম্পর্কিত প্রশ্ন। দুটি কাঁসার গ্লাস, একটিতে জল ভর্তি একটিতে খালি, তো দুটি কাঁসার গ্লাসের মধ্যে যদি কোনো কিছুতে আঘাত করা হয় তো আমরা জানি খালি কাঁসার গ্লাসে কিন্তু বেশি শব্দ হয়। এর কারণ হচ্ছে কি স্বর্ণকের কম্পন এবং বিস্তার, অর্থাৎ শব্দটি কতদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, তার জন্যই কিন্তু এই খালি কাঁসার গ্লাসে আওয়াজ বা শব্দ বেশি হয়। পরের প্রশ্ন হচ্ছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে। অ্যাকচুয়ালি শশাঙ্ক 606 সালে এই 606 সালে বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য স্থাপন করেন। তো সঠিক উত্তর কি অপশন বি, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে। আর এই অপশন এতে রয়েছে পুরুষপুর কার রাজধানী ছিল? পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী। পরের প্রশ্ন হচ্ছে নবীন পল্লী কি নামে পরিচিত? তো সঠিক উত্তর কি অপশন সি, খাদার নামে পরিচিত। নবীন পল্লী মাটি খাদার নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে নিচের কোনটি যুক্ত নয়? অর্থাৎ এখানে কিছু ভাইরাসের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে। অ্যাকচুয়ালি এই বৈশিষ্ট্যটি সঠিক, এই ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে, কিন্তু বাকি তিনটি যে বৈশিষ্ট্য ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে একরকম বস্তু, এটা ঠিক নয়। ভাইরাসের দেহে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি প্রকারের নিউক্লিক অ্যাসিড থাকে, এটিও ঠিক নয়। আর অপশন ডিতে বলা হয়েছে ভাইরাসের চলন ক্ষমতা নেই, এটিও ঠিক নয়। ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে, এটি সঠিক। পরের প্রশ্ন হচ্ছে কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1800 সালে। 1800 সালে কলকাতা এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়। আচ্ছা, কে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, প্যারিস। অ্যাকচুয়ালি প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, তো এই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এবং ইউনেস্কো প্রতিষ্ঠা করা হয় 16 নভেম্বর 1945 সালে। 16 নভেম্বর 1945 সালে কিন্তু ইউনেস্কো প্রতিষ্ঠা করা হয়, এবং যখন প্রতিষ্ঠা করা হয় সেটি লন্ডনে প্রতিষ্ঠা করা হয়। আর বর্তমানে সদর দপ্তর এই ফ্রান্সের রাজধানী প্যারিসে। আর বর্তমানে ইউনেস্কোর প্রধানকে, অর্থাৎ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেলকে অ্যান্ড্রো অ্যাজোলে। পরের প্রশ্ন হচ্ছে জার্মান সিলভারে কি কি ধাতু থাকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তামা, জিঙ্ক এবং নিকেল। জার্মান সিলভারে তামা, জিঙ্ক এবং নিকেল থাকে, অর্থাৎ জার্মান সিলভার তামা, জিঙ্ক ও নিকেল এই তিনটি ধাতু দিয়ে কিন্তু তৈরি। পরের প্রশ্ন হচ্ছে রঞ্জিত সিং এবং ইংরেজ কোম্পানির মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হওয়ার ফলে। তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, অর্থাৎ রঞ্জিত সিংহের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। তো এই যে রঞ্জিত সিং এবং ইংরেজ কোম্পানির মধ্যে যে অমৃতসরের সন্ধি, সেটি কবে স্বাক্ষরিত হয়? সেটি কিন্তু 1809 সালে স্বাক্ষরিত হয়, 1809 সালে। তো এই চুক্তি বা এই সন্ধি স্বাক্ষর করার ফলে কিন্তু রঞ্জিত সিংহের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। অ্যাকচুয়ালি এই রঞ্জিত সিং ইনি ইংরেজের উদ্দেশ্যে কি বলেছিলেন? ইংরেজের উদ্দেশ্যে বলেছিলেন সব লাল হো যায়গা। তো এখানে সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন হচ্ছে কালো হীরের দেশ বলা হয় কাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, আসানসোল। আসানসোলকে কালো হীরের দেশ বলা হয়। তো আমরা জানি আসানসোলের যে আশেপাশে জায়গাগুলি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উৎপন্ন হয়, এবং কয়লাকে কালো হিরে বলা হয়। তো সেজন্যই আসানসোলকে বলা হয় কালো হীরের দেশ। আর এই যে শিলিগুড়িকে কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পরের প্রশ্ন হচ্ছে ইরাজার দেবী সিংহের অত্যাচারে নিচের কোনটি সংগঠিত হয়? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, রংপুর বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে।
রংপুর বিদ্রোহ। এই যে ইরাদার দেবী সিং, তো মূলত ইরাদার দেবী সিং এর অত্যাচারের ফলে রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল এবং পরবর্তীতে এই রংপুর বিদ্রোহ কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। অ্যাকচুয়ালি যে ইরাদার দেবী সিং এবং তার সঙ্গে সঙ্গে হরেরাম, এই দুজনের অত্যাচারের ফলেই সেখানকার কৃষকরা এই রংপুর বিদ্রোহ করেছিল। আচ্ছা, রংপুর বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1783 সালে। 1783 সালে বর্তমানে যে রংপুর পরগনা রয়েছে না বাংলাদেশে, সেখানে কিন্তু মূলত এই রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এবং রংপুর বিদ্রোহে দুজন নেতা কে ছিলেন, অর্থাৎ এই রংপুর বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন নেতা কে ছিলেন? তো নুরুদ্দিন এবং জিয়াজি নারায়ণ, এরা কিন্তু রংপুর বিদ্রোহ অর্থাৎ রংপুর বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেছিলেন এবং এটি 1783 সালে রংপুর প্রদেশে সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? তো এখানে সঠিক উত্তর হবে কি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন সি। আমরা জানি যে ভারতের প্রমাণ দ্রাঘিমা এটি কিন্তু এই এলাহাবাদ, যেটি বর্তমানে প্রয়াগরাজ, যাই হোক এলাহাবাদ, কোক নদ ও সোনহাটের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। অর্থাৎ এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এবং এই ভারতের যে প্রমাণ দ্রাঘিমা সেটি কিন্তু গ্রিনিচমান টাইমের চেয়ে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। কত? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন, মজঝিম পন্থার কথা কে বলেছিলেন? তো সঠিক উত্তর কি? অপশন সি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মজঝিম পন্থার কথা বলেছিলেন। পরের প্রশ্ন, বায়ু প্রবাহিত হয় কেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, বায়ু চাপের তারতম্যের জন্য। বায়ু প্রবাহিত হয় বায়ু চাপের তারতম্যের জন্য। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী যখন বন্দী হন তখন লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, আব্বাস তৈয়বজি। মহাত্মা গান্ধী যখন বন্দী হন তখন লবণ আন্দোলন বা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তৈয়বজি। পরের প্রশ্ন হচ্ছে উড স্প্লিট নামে পরিচিত কোন যৌগটি? তো সঠিক উত্তর কি? অপশন এ, মিথাইল অ্যালকোহল। অপশন এ, উড স্প্লিট নামে পরিচিত হচ্ছে মিথাইল অ্যালকোহল। পরের প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক ভিত্তিতে প্রথম নির্বাচন প্রবর্তিত হয় কোন আইনে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মন্টেগু চেমসফোর্ড সংস্কার অপশন সি হবে মরলে মিন্টো সংস্কার 1909 যে হয়েছিল। মরলে মিন্টো সংস্কার 1909 অনুযায়ী কিন্তু প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের প্রথা প্রবর্তিত হয়। এবং এই যে মরলে মিন্টো সংস্কার 1909 এটাকে কিন্তু আবার দ্বৈত শাসনও বলা হয়। তো সঠিক উত্তর কি? অপশন সি, মরলে মিন্টো সংস্কার 1909। পরের প্রশ্ন হচ্ছে ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, চিল্কা হ্রদ। অ্যাকচুয়ালি চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। তো ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। পরের প্রশ্ন হচ্ছে শামুকের গমনকে কি বলে? তো এখানে গ্লাইডিং হবে সঠিক উত্তর। গ্লাইডিং, অ্যাকচুয়ালি এখানে অপশনগুলো একটু ভুল হয়েছে। তো শামুকের গমনকে গ্লাইডিং বলে, গ্লাইডিং। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে এই গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।